আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরকাতু। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন মাহে রমজান উপলক্ষে চ্যানেল এশের বিশেষ আয়োজন বারকাত মাহে রমজান। উক্ত অনুষ্ঠানে আমরা ইসলামের বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি। বিশেষ করে মাহে রমজানের গুরুত্ব, তাৎপর্য, তথ্যবহুল আলোচনা হয়ে থাকে। আজকেও একটি গুরুত্বপূর্ণ বিষয়, তা হচ্ছে তাকওয়া। এই তাকওয়ার উপর যারা আজকে আলোচনায় অংশগ্রহণ করেছেন, চলুন প্রথমেই তাদের সাথে পরিচিত হয়ে নিই। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি বুরহানুদ্দিন জালালী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, দুজন সম্মানিত আলোচকবৃন্দের সাথে আমরা পরিচিত হয়ে নিলাম। আমি বলেছি যে আজকের বিষয় হচ্ছে তাকওয়া। আমরা সকলেই জানি যে এই মাহে রমজানের সিয়ামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন ফরজ করেছেন। এই কেনের উত্তর কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দিয়ে দিয়েছেন। বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, সম্ভবত তোমরা মুত্তাকির গুণ অর্জন করতে পারবে। কাজী এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধায় আজকে আমরা এই বিষয়ের উপর গুরুত্বপূর্ণ আলোচনা শুনব ইনশাআল্লাহ। প্রথমেই চলুন মুফতি বুরহানুদ্দিন জালালী ভাই, আমরা যদি যে আলোচনা শুনলাম তাকওয়ার গুরুত্ব সম্পর্কে, এখন দেখা যাচ্ছে যে আমরা যদি বলি সলাৎ কি বুঝার একটি উপায় আছে। সেটা কি? দাঁড়ানো, তারপর রুকু করা, সিজদা করা, এটা একটা সলাৎ, এটা বোঝা যায়, এটা একটা পরিচিতি আছে। সিয়াম কি? ইফতার, সাহারি, এটা একটা পরিচিতি আছে। কিন্তু শ্রোতাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন যে তাকওয়াটা আসলে কি? এটা কি কোনো আমল, নাকি এটা গুণ? আর এটা কোথায় থাকে, এটা চিনব কিভাবে? এটার পরিচিতিটা যদি তুলে ধরতেন। ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক। মূলত তাকওয়া শব্দটি হলো একজন ইমানদারের ইমান যেরকম দেখা যায় না, তাকওয়াও ঠিক ইমানের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এটা দেখার বিষয় না। মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকওয়ার জায়গা কোথায়, সেটা কিভাবে, এক সাহাবী ওনাকে জিজ্ঞাসা যখন করলেন যে আত্তাকওয়া হা হুনা, তিনি জবাবে বলেন আত্তাকওয়া হা হুনা ইউশিরু ইলা সদরিহি সালাসা মাররাতিন। তিনবার এভাবে ইশারা দিলেন, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা। তাহলে এই হাদিসে মোবারক দ্বারা আমরা জানতে পারলাম তাকওয়ার জায়গা হলো অন্তর, ইমানের জায়গাও কিন্তু অন্তর, দুটার একটাও দেখা যায় না। এই জন্য আমরা এই যে রমজান মাসের সাথে তাকওয়ার নিবিড় সম্পর্ক, এখানে আল্লাহ তাআলা বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন। আমরা তাফসীরের কিতাবে দেখতে পাই কোরআন এবং হাদিসে লাআল্লাহ শব্দটি অবশ্যই তাকিদ এবং তাইন অর্থে আসে। তাই আল্লাহ তাআলা বলেছেন যদি তোমরা রোজার মতো রোজা রাখতে পারো তাহলে অবশ্যই তোমরা মুত্তাকি হবে। তো রোজা কিন্তু ইফতার এবং সাহরি আনুষ্ঠানিকতা দেখা যায়, কিন্তু আমার রোজা দেখা যায় না। আমি ঘরে খেতে পারি, প্রাসঙ্গিক ক্রমে যে আমরা অনেকেই যে রমজান মাসে যে হোটেলে আমরা কালো কাপড় পরে মনে করে আল্লাহ তাআলা দেখেন না, এটা কিন্তু তাকওয়া না। তাকওয়া হলো দেখা যাবে না, আমার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত লিল্লাহি, আল্লাহর খাউফ, আল্লাহর ভয়ে আমি নিজে কি সমস্ত পাপাচার, রোজার সীমা এবং আমার চোখ, জবান, কান, এ টু জেড সমস্ত কিছুকে আমি রোজা পালন করা, এটাই হলো বাস্তব তাকওয়া। এটা আপনার দেখানোর বিষয় না, এটা অন্তরের বিষয়। আলহামদুলিল্লাহ, চমৎকার বলেছেন। আসলে তাকওয়া একটি গুণ যেটা অন্তরে ধারণ করা হয়। এই গুণটা প্রকাশিত হয় আমলের মাধ্যমে। যে কার ভিতরে কতটুকু তাকওয়া আছে এটা বোঝা যায় তার আমলের মাধ্যমে, কর্মের মাধ্যমে। চমৎকার। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। বিরতির পূর্বে আমরা তাকওয়ার উপর গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। আমরা তাকওয়ার গুরুত্ব, তাকওয়া এবং মাহে রমজানের মধ্যে পার্থক্য কী, সিয়াম এবং তাকওয়ার মধ্যে কী সম্পর্ক, এই বিষয়গুলি আমরা সুন্দর আলোচনা শুনছিলাম। এখন যদি মুহতারামের কাছ থেকে জানতে চাই যে এই তাকওয়ার গুণ যদি আমাদের অন্তরে দেখা যায় না, এই গুণ যদি না থাকে, তাহলে আমাদের সামাজিকভাবে কি ক্ষতি আমরা সম্মুখীন হব, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র তথা সারা পৃথিবী। আর যদি তাকওয়া থাকে অন্তরে একটা মানুষের, তাহলে এই মানুষ দিয়ে তার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র তথা পৃথিবীর মানুষ কিভাবে, সমাজ থেকে শুরু করে সব জায়গায় কিভাবে সে উপকৃত হবে, এই বিষয়টি যদি তুলে ধরতেন। ধন্যবাদ সম্মানিত উপস্থাপক।
অত্যন্ত চমৎকার একটি বিষয়। তাকওয়া দেখা যায় না, কিন্তু এই তাকওয়ার বাস্তব ক্ষেত্র আমার বোর্ডেই, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত তাকওয়ার বহিঃপ্রকাশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মাঝে বলেছেন যে মুত্তাকি মানুষ যিনি হবেন তিনি আল্লাহর কাছে পছন্দনীয় ব্যক্তি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মাঝে বলেছেন যে তোমাদের মাঝে উত্তম সেই ব্যক্তি যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ পড়ে যায়। সুবহানাল্লাহ। একজন মুত্তাকি ব্যক্তি যিনি, তাহলে ফার্স্ট লুকিংটাই হবে যে আল্লাহ ভীরু হওয়ার এবং তাকওয়া হওয়ার এমন লেবাস, এমন সুরত ধরা যেটা দেখলেই মনে হবে তিনি আল্লাহর আইন মেনে চলছেন। জি, অর্থাৎ লিবাসুত তাকওয়া যালিকা খায়র। প্রথমত লিবাসগতভাবে আমাকে আল্লাহকে ভয় করতে হবে। আমি মুসলমান, আল্লাহ তাআলা আমাকে বিধান দিয়েছেন আমাদের ঘুম থেকে ওঠার পর থেকে পরবর্তী ঘুমে যাওয়ার আগ পর্যন্ত আমি প্রতিটি কদমে কদমে চিন্তা করব আমি মুসলমান। একজন মুসলমান হিসেবে আমার কি দায়িত্ব, কর্তব্য। মুসলমানের প্রথম সংজ্ঞা হলো আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আমি আমার জবান দিয়ে আমি কাউকে কষ্ট দিব না, আমি আমার হাত দিয়ে কাউকে কষ্ট দিব না। তাহলে এই কাজ আমি করছি, মুখের কথা আমি বলছি, দেখা যায় না, কিন্তু তাকওয়ার যে কাজগুলি সেইগুলি আমরা এইভাবে যদি আমরা নিজের মাঝে বাস্তবায়ন করি তাহলে আমি একটি আইডল ম্যানে পরিণত হব। তাহলে আপনার এই উদ্ধৃতি থেকে এটা বোঝা যায় যে আমরা যদি শুধু তাকওয়ার লেবাস ধরে আমি প্রমাণ করতে চাই যে আমি তাকওয়াশীল, কিন্তু যখনই এটা ফার্স্ট লুকিংয়ে আমি বুঝলাম যে উনি তাকওয়াদার, ওনার লেবাসে বলছে উনি আল্লাহকে ভয় করেন, কিন্তু যখনই আপনি কর্মে প্রয়োগ করতে যাবেন আপনার হাত, আপনার জবান, যদি ওই জবানটা আল্লাহর হুকুমে না চলে, যেভাবে আপনার দাড়ি, টুপি, পাঞ্জাবি আল্লাহর হুকুমে হয়েছে, নবীর তরিকায় হয়েছে, ঠিক কথা যদি নবীর তরিকায় না হয়, আল্লাহর আইনে না হয়, এবং হাতটা যে চলবে, হাতের লেনদেন, ওঠা বসা, যত কিছু হাতের কাজ আছে, এগুলি যেটা বলা হয়, সেটা যদি আমি কারো কাছ থেকে হাওলাত নিলাম, তাকে সময় মতো দিলাম না, মুখ দিয়ে কথা দিলাম, জবান দিলাম, ওয়াদা খেলাপ করলাম, হ্যাঁ, যখন কথা বলছি গালি দিচ্ছি, মানুষকে কষ্ট দিচ্ছি, তখন কি তাকওয়া আর এই আমাদের লেবাসের মধ্যে তো মিল থাকবে না। লিবাস এটা আমাদের বহিঃপ্রকাশ, কিন্তু লিবাস থাকার পরেও তাকওয়া শূন্যতা দেখা দিতে পারে। কারণ তাকওয়াকে কিন্তু কোনো নির্দিষ্ট লেবাসের ফ্রেমে আবদ্ধ করা যায় না। যেরকম আমাদের যৌবনকেও বয়সের ফ্রেমে বাঁধা যায় না, তাকওয়াকেও একজন। সেই জন্য আমাদের সমাজে আমরা দেখি যার কাছে তাকওয়া নাই, একজন 50 বছরের বয়স্ক মানুষও সে পাপে লিপ্ত হচ্ছে। এর অন্যতম কারণ হলো তার তাকওয়ার প্রশিক্ষণ নাই। তো সেক্ষেত্রে আমাদের ইসলামী সমাজ বিনির্মাণে প্রথমত আমাদের পিতামাতাদের দায়িত্ব পালন করতে হবে যে আমি যে সন্তান জন্ম দিলাম, আমার সন্তানের প্রথমত কাজ করতে হবে যে কি, আমি একটি ইসলামী নাম রাখলাম, তাকে মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব এবং কর্তব্য কি সেই বিষয়গুলি শিক্ষা দিতে হবে। প্রথমত আল্লাহকে ভয়, আমরা আল্লাহকে দেখি না, সেই হিসাবে ভয়টা পারিবারিকভাবে তার মাঝে ঢুকায় দিতে হবে। আচ্ছা, এই যে চমৎকার বলেন আল্লাহকে ভয়, আমরা সবসময় প্রায় সময় বলি তাকওয়া অর্থ আল্লাহকে ভয় করা। তো এখন এই ভয়টা আসবে কিভাবে? নিশ্চয় অন্তরে আসবে। অবশ্যই অন্তরে আসবে। আচ্ছা, অন্তরে কখন আসে? ধরেন সাপের ভয়, বাঘের ভয়, আমরা তো শুনলেই ভয় পাই যে সাপ, এখানে যদি বলি সাপ আসছে আমরা কিন্তু দাঁড়িয়ে যাব। কেন? একটাই কারণ, আমি যতটুকু আমার সেন্সে বলে যে সাপ সম্পর্কে আমাদের একটা ইলম আছে, সাপ সম্পর্কে আমার একটা বিদ্যা আছে, সাপ সম্পর্কে আমার একটা স্পষ্ট ধারণা আছে যে আমি সাপ সম্পর্কে সচেতন, যে সাপ কী করে, কামড় দেয়, কামড় দিলে কী হয়, বিষাক্ত, মানুষ মারা যায়, এই জন্য ভয় পাই। কিন্তু আমি যদি জানতাম যে সাপ আসলে আমাকে একটা চুমু দিবে, আদর করবে, একটা ফুল দিয়ে যাবে, তাহলে কিন্তু ভয় পেতাম না। তাহলে আমাকে জানতে হবে আগে যে তার পাওয়ার কতটুকু, তার ক্ষতি কতটুকু, এটা জানতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় তখনই আসবে যদি আল্লাহর শাস্তির সম্পর্কে, আল্লাহ যে কত ক্ষমতাবান এই সম্পর্কে যদি ইলম থাকে। তো আপনি যে বলছিলেন, উপদেশ দিচ্ছিলেন যে অভিভাবকদেরকে অবশ্যই বাচ্চাদেরকে আল্লাহর ভয় শেখাতে হবে। তাহলে ভয় তখনই শিখবে যদি আল্লাহ সম্পর্কে সে সচেতন হয়। চমৎকার বলছিলেন। আলোচনা শেষ পর্যায়ে চলে আসছি। মুত্তাকি ব্যক্তির মর্যাদা কি? যে তাকওয়াবান, যার আল্লাহ ভীতি আছে, তার মর্যাদা কি দুনিয়া এবং পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টিতে তার মর্যাদা কতটুকু আছে? আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার একটি বিষয়। কোরআনুল কারীমের 2 নম্বর সূরা বাকারার 2য় আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, একটু আগে হযরত যে বলেছেন হুদাল লিল মুত্তাকিন, এই আয়াত থেকে আমরা জানতে পারি যারা মুত্তাকিন আল্লাহ তাআলা তাদেরকে সঠিক পথে পরিচালিত রাখেন।
2 নম্বর হলো যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য আল্লাহই যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আজ আমরা দেখেন রিজিকের জন্য আমরা মানে পেরেশান হয়ে চতুর্দিকে ঘোরাঘুরি করছি, কিন্তু রাজ্জাক যে একজন আছেন ওনাকে আমরা ভুলে গিয়েছি। আজ রাজ্জাককে যদি আমরা আমাদের মেমোরিতে রেখে আল্লাহকে ভয় করে আমি যদি মুতাওয়াক্কিলান আলাল্লাহ হয়ে পূর্ণ আস্থাশীল হয়ে আমি যদি কাজ করি, তাহলে দেখতে পারবো আল্লাহ তাআলা এই আয়াতে বলে দিয়েছেন, যারা আমি আল্লাহকে ভয় করে আল্লাহ তাআলা আমি নিজে তাকে সমস্ত আপদ বিপদ থেকে বের হওয়ার একটি নতুন নতুন রাস্তা আবিষ্কার করে দেব। সুবহানাল্লাহ। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। জীবনে সে তার মাথায় আসে না এমন কতগুলি পরিস্থিতি বা পরিবেশ থেকে আমি তার জীবিকার ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। 3 নম্বর যে বিষয়টুকু, যারা ভয় করে আল্লাহকে, যারা মুত্তাকিন, তাদের জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে যেরকম সম্মানের এবং কল্যাণের ব্যবস্থা রেখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওলি হিসেবে ঘোষণা দিয়েছেন। কোরআনুল কারীমে এক আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। যারা মুত্তাকি তারা হলো আল্লাহর ওলি। যারা আল্লাহর ওলি হয়ে যাবেন তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। দুনিয়াতে তারা কোনো পেরেশান হবে না, এমনকি পরকালে তারা কোনো চিন্তিতও হবে না। এর দ্বারা বুঝতে পারলাম। আচ্ছা, ও আল্লাহর ওলি যদি আমরা বলি, জি, তাহলে তো আমাদের সমাজে অনেকেই আল্লাহর ওলি দাবি করে। এটা কি দাবি করার বিষয় না? এটা দাবি করার বিষয় না। মিশকাত শরীফে একটি হাদিস আছে যে ইন্নাল্লাহা ইযা আহাব্বা আবদান, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বান্দাকে মহব্বত করে তখন উপরবাসী ফেরেশতাদেরকে বলে দেন, ইন্নাল্লাহা আহাব্বা ফুলানান ফাতুহিব্বুহু। আল্লাহ তাকে ভালোবাসে, তুমি তাকে ভালোবাসো। জগৎবাসীকে এলান ছড়িয়ে দাও, আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। সুতরাং তাকওয়া, যেরকম কেউ মন্ত্রিত্ব দাবি করে মন্ত্রী হতে পারে না, দুনিয়ার জাগতিক যেটা অর্জন করা সম্ভব সেইটা যেহেতু আমরা দাবি করে পাই না, আর যেটা তাকওয়া ঈমান একটাও দেখা যায় না, ওই দুই বস্তুর সমন্বয়ে যে আল্লাহর ওলি বা আল্লাহর বন্ধু হওয়া যায়, সেটা কিন্তু দাবি করলেই হবে না। কেননা আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন, তাহলে তাকওয়া যেরকম গোপন বিষয়, আল্লাহর ওলিও গোপন। যে আল্লাহ নিজেই জানেন তার বন্ধুকে, এই গুণটা কার ভিতরে আছে। কাজী আমরা দাবি করে বিশ্ব ওলি, আমি বড় ওলি, এরকম নিজে দাবি করে ওলি হওয়া যাবে না। এখানে একটু কথা যেটা অ্যাড করতে হবে, ওই যে বললাম যে আল্লাহ যাকে মহব্বত করে জগৎবাসীকে জানা দেয়, তা যদি ফুল যেখানে আছে মৌমাছি যাবে, যে জগৎবাসী সাক্ষী দিবে যে আমরা আল্লাহর ওলি খুঁজে পেয়েছি। জি, কারণ তার লেনদেন, উঠা বসা, কথাবার্তা সব হবে আল্লাহ রাসূলের পথে, কোরআন এবং সুন্নাহ। যখন কোরআন এবং সুন্নাহর প্রতিটি পদক্ষেপে, তার জীবনের প্রত্যেকটা পদক্ষেপে কোরআন এবং সুন্নাহ মেনে চলবে, মানুষ বুঝে নেবে তিনি আল্লাহর ওলি। এটা বলতে হবে না যে আমি মেনে চলছি, আল্লাহই জানেন কে মেনে চলছে, আল্লাহ রাব্বুল আলামিন। আসলে এই গুণটা আমাদের যদি থাকে, তাহলে তো আমরা যে প্রত্যেকে জানি যে ডিপার্টমেন্টাল স্টোর বা বড় বড় গুরুত্বপূর্ণ জায়গার মধ্যে সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত। যখনই আমরা ওই গুরুত্বপূর্ণ জায়গায় ঢুকি, তখনই চিন্তা করি আমাকে দেখছেন কেউ, আমাকে ধারণ করছেন কেউ, আমি কিন্তু অপরাধ করলে শাস্তির সম্মুখীন হতে হবে, আমি কিন্তু মিথ্যা কথা বলে পার পেতে পারবো না। আর এই বিশ্বাসটাই যদি মানুষ রাখতো, যে বিশ্বাসটা সিয়াম রেখে রাখে, এক ঢুক পানি খায় না, কে দেখছেন? পৃথিবীর কেউ না, পানির নিচে কেউ দেখে না, দেখেন আল্লাহ। পাকঘরে কেউ নাই, মহিলারা পাক করছে, ইফতার একটু মুখে দিলে কেউ দেখবে না, কিন্তু ভয় করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। তিনি জানেন ক্যামেরা ধরে আছে। তো এইটা যদি গোটা 11টা মাস সারা জীবন যদি আমরা চিন্তা করতে পারতাম দেখছেন আল্লাহ, তাহলে কিন্তু এই গুণটা অটোমেটিক ভিতরে আস্তে 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 বড় হতো। আমরা অনেক বড় অন্যায় কাছ থেকে নিজেকে হেফাজত রাখতে পারতাম, যে ভিডিওগুলি কিয়ামতের দিন আল্লাহ ফুটেজ আকারে দেখাবে যে এই দেখো এটা করেছো, এটা করেছো, কোনো এডিট করা হবে না, দেখানো হবে। তারপরও যদি আমরা ক্ষমা চাই আল্লাহর কাছে, তাহলে এডিট করে দিবেন, ডিলেট করে দিবেন, যে না কিছুই নাই, সব কিছু মুছে দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই জন্য দোয়া করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের জীবনে গুনাহগুলি মাফ করে দেন। গোপনে অন্যায় যেগুলি করেছি এগুলি যেন আল্লাহ গোপনেই মাফ করে দেন। কোনো ফুটেজ দেখিয়ে যেন আল্লাহ আমাদের হাজারো লক্ষ কোটি জনতার সামনে কিয়ামতের ময়দানে অপমান না করেন। আলহামদুলিল্লাহ, দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি। চমৎকার আলোচনা আপনারা করেছেন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনলেন এ পর্যন্ত তাকওয়ার বিষয়ে আজকে ডিটেলস আমরা সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করেছি। তারপরও ইনশাল্লাহ কখনো যদি আবার কোনো পর্বে সুযোগ হয় এই বিষয়টি নিয়ে আসব। তবে আজকে যা কিছু শুনলাম, যদি ব্যক্তি জীবনে আমরা আমল করতে পারি, তাহলে এই অনুষ্ঠান
সার্থক, আমরা যা আলোচনায় অংশগ্রহণ করলাম আমরা সার্থক, আর আপনারা যারা শুনলেন তাদের জীবন সফল। কাজে আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, এবং ইফতারের পূর্ব মুহূর্তে ইফতার সামগ্রীর সামনে নিয়ে সবাই আল্লাহর আইনের অপেক্ষায় আছি যে আল্লাহ যতক্ষণ না বলবেন আমরা খাবো না, পান করব না। ঠিক এই মুহূর্তে আল্লাহর বান্দা যদি কিছু চায়, এটা ব্যক্তিগতভাবে মন থেকে বললেও কবুল হয়ে যাবে। চলুন না একটু শেষ বেলায় আল্লাহর কাছে কান্নাকাটি করি, ইফতার সামনে নিয়ে একটু দোয়া করি।